নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। বিষ্ণুপুর থেকে এক সুন্দরী কন্যা নিখোঁজ। দক্ষিণ দলের রাজনগর জিপির বিষ্ণুপুর গ্রামের দেবানন্দ রি নামের এক ব্যক্তির সুন্দরী কন্যা 3 দিন ধরে নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এ নিয়ে সোমবার ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন দেবানন্দ রি। এদিন তিনি বলেন, শনিবার রাত 7টায় তার কন্যা বাড়ির পাকা ঘরে চা বানাতে যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান মিলছে না। মেয়েটির কোনো সন্ধান কেউ পেয়ে থাকলে তার সঙ্গে যোগাযোগ করার কাতর অনুরোধ জানিয়েছেন দেবানন্দ রি। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমার মেয়ে একজন শনিবার সন্ধ্যা থেকে লাপাত্তা, কোনো খবর নাই। মেয়ে ঘর থাকি পাকঘরে চা বানানে গেছে, এখান থেকে আর মেয়েদের পাওয়া যান না। শনিবার থাকি আমরা অনেক খোঁজাখুঁজি করছি, বা বন্ধু বান্ধব গেছেও গেছি, আমার আশেপাশে বন জঙ্গল আছে এগুলাও গেছি, খুঁজাইছি, কোনো খবর পাইছি না পাইয়া এখন আমরা কিতা করতাম, কি আমরা নিজেও চিন্তা করিয়া পাই না কিতা করতাম। অনেক জায়গা খুঁজেছি। আপনারা যদি কোনো মানুষ যদি চোখে পড়ে দয়া করিয়া আমার মেয়েটারে, যেমন মানে আমার বাড়ি হইল বিষ্ণুপুর জিপি রাজনগর, গ্রাম বিষ্ণুপুর জিপি রাজনগর, খাসিয়া কুঞ্জের পাশেই আমার বাড়ি। আমার নাম হইল দেবানন্দ রি, আমার বাবার নাম হইল প্রফুল্ল রি। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের চোখে যদি পড়ে আমার মেয়েটাকে যে কোনো মতে আপনারা, আমার নম্বর দেওয়া থাকবো, এই নম্বরে যোগাযোগ করলে আমরা পাইব। কেস তো এখনও দিছি না, হইলেও এন্ট্রি দিয়ে রাখছি আমরা, যাতে পুলিশের এখান থেকেও কিছু সাহায্য পাই। আর আমরাও তো এখনও বর্তমানেও তো খুঁজাখুঁজিতে আসছি, কোনো তো খবরও এখনও পাইছি না বর্তমানে। যেন ভবিষ্যতে পাইতামও পারি, তার লাগিয়ে আমরা তো মেয়ের জাত আজকে 3 দিন হয়ে গেছে, কোনো মেয়ের জাত এখন কী তা হইল, কে নিল, কোনো ছেলেই নিল না আরও কিছু হইলো, তা তো আমরা কিছু খুঁজে পাইছি না। আমরা ধলাই থানাতে এন্ট্রি দিছি। এটা তো ধলাই থানা আমরা এরিয়ার পরে, আমরা তো অন্য জায়গায় যেতে পারতাম না। আমরা তো আমরা ধলাই থানা তো হওয়া লাগবে। এতে যদি স্যারে যদি কইন যে না অন্য জায়গায় যাওয়ার লাগে, তো আমরা দেখবো আর কি যেতাম পারি কিনা। আমি তো খুব অসহায় মানুষ, দিন রুজি করি, দিন মজুরি করিয়া খাই। মেয়েটার বহুত কষ্টে পালছি। আপনাদের চোখে যদি কারো পরে আমার কাছে যদি পাইন, আমরা নম্বর থাকবো, এই নম্বরে আপনারা কল করলে আমরা আইব। এটাই আমার কথা, আপনার কাছে অনুরোধ। সন্দেহ তেমনি এখনো বর্তমানে কিছু পাইছি না সন্দেহ। এবার দেখা যাক, অন্য মানে আমার বন্ধু বান্ধব অনেক জনরে পাঠাইছি যাচ করবার লাগে, মানে একজন আরেকজনরে জিগাও, একজন আরেকজনরে জিগাও, ওরকম করিয়া যদি কোনো পাওয়া যায় তাহলে তো আমরা থানা তো আছে, এখানেও জানাইমু। প্লাস আমরা যে সুমন ভাই আছে তানেও জানাইমু। এখন সুমন ভাই তো বর্তমানে আমার লগেই আছে, তাই নো ঘুরের আমার লগেও। আমি তো খুব দিন মজুরি মানুষ, পয়সা দিয়ে তো আমি খুঁজাইতে পারতাম না। তাই আমরা বিনা পয়সায় যদি কেউ সাহায্য করে তাহলে আমরা তো ঠিক আছে। আমার তো দিন মজুরি মানুষ, রুজি করি খাই, একবেলা না একবেলা খাই অর্ধেক, তো একবেলা ফুল খাইলে একবেলা অর্ধেক খাই, এরকম করি আমরা দিন কাটাই। এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, পালাই বস্তির এক যুবকের সঙ্গে দেবানন্দ রির কন্যাকে রবিবার শিলকুড়ির বড়াম বাবার মেলায় দেখা গেছে। ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি প্রেমজনিত ঘটনা বলে অনেকে অনুমান করেছেন। এদিকে মেয়েটির পরিবারের লোক ও বজরং দলের একাংশ কর্মী সোমবার পালাই বস্তিতে গিয়ে মেয়েটির খোঁজ তল্লাশি চালান। তবে সংবাদ লেখা পর্যন্ত মেয়েটির উদ্ধারের কোনো খবর নেই। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।